নাকি দ্বিমত আছে বলে গেল না, দ্বিমত থাকলে তাহলে নবীজির সে পূর্ণ তরিকা সে বুঝলো না। আগে নিজে সংশোধন হইতে হবে। আমি নামাজের ওয়াজ করি বা যত ভালো কথাই বলি, আমি নিজে সঠিকভাবে নামাজ না করলে আপনার এটা ওয়াজ করলে লাভ হবে না, এটা নবীর তরিকাও হবে না। আমরা আখিরি জমানা, ফেতনার জমানায়, ঠিক না? এই জন্য আগে নিজে সংশোধন হইতে হবে। আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয়, বহুত রাইতে তো হাজার হাজার ওয়াজ মাহফিল হয়। আমরা মহা সংকট এই কারণে যে হক্কানি খাঁটি আলেম হওয়া দুষ্কর হয়ে গেছে। আল্লাহর রাস্তায় ওয়াজ করুন, মানে নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য এরকম খালেস ভাবে ফি সাবিলিল্লাহ ওয়াজ করার মতো কয়জন আলেম পাইবেন? পাইবেননি? জি না, খুব কম পাওয়া যাবে। আল্লাহ পাকের দুনিয়াটা তো এমনি না, কম আছে, মানে খুবই কম। এটা তো একটা বড় বিপদ সংকেত। কারণ যারা আমাদেরকে হেদায়েতের কথা শোনাইবে, কোরআন হাদিস বুঝাইবো, তার মধ্যে যদি লোভ থাকে, তুমি যদি টাকার বিনিময়ে ওয়াজ করে, নাউজুবিল্লাহ, এই কাজটাই তো হারাম। আমরা সাধারণ মুসলমান তো দিন ধর্মের এত রহস্য, এত মাসালা, সঠিক নিয়ম পদ্ধতি অনেকেই জানি না, ঠিক না? দেখা যাবে যে আলহামদুলিল্লাহ ভালো করে জানি না, তাইলে এত সূক্ষ্ম মাসালা মানুষ বুঝে না। বোঝার দরকার। দিন, ধর্ম, ইসলাম, কোরআন, হাদিস আমাদের সবার জন্য না? সবার জন্য তো? তাইলে এরকম খাঁটি হক্কানি আলেম পীর বাসায় পাওয়া গেলে তাদের মাধ্যমে দিনের খাঁটি এলেম শিক্ষা করা যায়, মাসালা শিক্ষা করা যায়, দিনের হেদায়েতের সঠিক পথ পাওয়া যায়। আল্লাহ হয়তো মানুষ হেদায়েত লাভ করে না, বরং আরো গোমরাহ হয়, ক্ষতি হয় সমাজের, দেশের। এটা আমরা বুঝতে পারি না। আখিরি জমানা ভয়ানক সংকট, ভয়ানক ফিতনা বাঁচাতে হবে। এক নম্বর যেটা কাজ হবে, আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। না দ্বিমত আছে কোনো? জি না। তওবা করার জন্য আল্লাহ পাক বলছেন নি কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দা-বান্দাগণ, তোমরা সবাই আল্লাহর কাছে খালিস তওবা করে, তওবায়ে নাসুহা। তাইলে আল্লাহর কাছে খালেস তওবা করতে হবে অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে। এই খালেস অন্তর দিয়ে যদি কেউ বিশুদ্ধ তওবা করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, দিবেন। এটাই বলছেন, আল্লাহ দিবেন, মাফ করে দিবেন। এবং বলছেন যে যদি এরকম খালেস তওবা করে, আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহগুলি নেক দিয়া পরিবর্তন করে দেন। ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কত রহমানুর রহিম, গফুরুর রহিম, সীমাহীন। আমরা আসতে চাই না। আল্লাহর মহব্বতের মাখলুকরা মানুষ, ভালোবাসার মানুষ। আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবী আমাদের নবী আল্লাহর মহব্বত না? আল্লাহ পাক কোন নবীকে আশে আজিবি নিছেন? আমাদের নবী নিছেন না? তাইলে সেই আল্লাহর হাবিব, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, যাকে না মানলে কিছুই বানাইতেন না, সেই নবীর উম্মত আমরা। উম্মত নবীজির কাছে আল্লাহ যে মহা নিয়ামত, যে রহমতের ভান্ডার দিয়েছেন, সেটা থেকে যে উম্মতরা তার অন্তরে নিজে হেদায়েতের নূর গ্রহণ করতে পারবে না, তারা বড় ক্ষতির মুখে আছে। নবীজির কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে না? জি। আল্লাহ পাক কালাম পাকে বলেন যে কিতাব যেমন দিয়েছেন, নবীজির কাছে স্পেশাল আল্লাহর তরফ থেকে নূর আসছে, নূর। সংক্ষেপে শেষ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাতুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন